ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে চাষিকে পটানোর সহজ উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এই মন্ত্রটি আর এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার নিজের চাষি অথবা দূর সম্পর্কের চাষিকে আপনি পটাতে পারবেন এবং আপনার পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং তাকে আপনি বান মেরে তাকে আপনি নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজের ইচ্ছাই আপনার সাথে মিলন সহবাস করার জন্য কাপড় খুলবে। এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে পিছে পিছে আপনার ঘুরবে। আপনি যখন যেখানে ডাকবেন, যখন যেটা করতে বলবেন এবং যখন যেটা চাইবেন তখন সেইটাই দিবে। আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে এবং আপনি যেভাবে থাকতে বলবেন, যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে। আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার চাষি দুঃসম্পর্কের অথবা আপনার নিজের চাষি হয়, তাকে আপনি ভোগ করতে চান এবং তার সাথে আপনি মিলন করতে চান, সমাবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। তো ভিউয়ার্স, এই মন্ত্রটি আর এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই চাষিকে আপনি পড়াইতে পারবেন এবং তাকে আপনি পড়ানোর পরে আপনি নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সমাবাস করতে পারবেন। তার আগে ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে অঙ্কন করতে বলবো নকশাটি এবং যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে মন্ত্রটি পাঠ করবেন এবং সেভাবেই নকশাটি অঙ্কন করবেন, তাহলে কাজের ফলাফল পাবেন। যদি চুল পরিমাণের ভুল করেন কাজের ফলাফল পাবেন না। আর আপনারা কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে উপরে আমার ইমো নম্বর দেওয়া আছে, নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এখন আমি নিয়ম কারণ সব কিছু বলে দেবো, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তো বেশ প্রথমত দেখেন, স্ক্রিনে দেখেন সুন্দরভাবে মন্ত্রটি এবং নকশাটি অঙ্কন করা আছে, মন্ত্রটি লেখা আছে। আপনারা ঠিক স্ক্রিনে যেমন করে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন, আর নকশাটি ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই নকশাটি অঙ্কন করতে হবে। যদি চুল পরিমাণের ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে নকশাটি। আর এই নকশাটি এবং এই মন্ত্রটি আপনি সপ্তাহের রবিবার দিনে আপনাকে প্রয়োগ করতে হবে। বাদবাকি অন্য কোনো দিনে যদি এই মন্ত্রটি এবং এই নকশাটি প্রয়োগ করেন কাজের ফলাফল পাবেন না। রবিবার দিনই প্রয়োগ করতে হবে। আর যখন আপনি প্রয়োগ করবেন তখন অবশ্যই শরীর পাক রাখবেন, শরীর পাক রেখে প্রয়োগ করতে হবে। না পাক শরীরে যদি আপনি প্রয়োগ করেন কাজের ফলাফল পাবেন না। শরীর পাক রেখে প্রয়োগ করতে হবে। আর এটা কেউ যাতে না বুঝতে পারে, কেউ যাতে না জানতে পারে, গোপনীয়ভাবে আপনি এই নকশাটি অঙ্কন করবেন এবং মন্ত্রটি পাঠ করবেন। তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই মন্ত্রটি এবং এই নকশাটি প্রয়োগ করতে যাচ্ছেন বা প্রয়োগ করবেন, সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি কালো কালির কলম সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি দক্ষিণ দিকে হয়ে মন্ত্রটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে আগে মন্ত্রটি 3বার পাঠ করবেন। 3বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে কালো কালির কলমটি সংগ্রহ করছেন এবং যে সাদা খাতার পাতায় নকশাটি আপনি অঙ্কন করবেন, সেই জন্য যে খাতার পাতাটি আপনি সংগ্রহ করছেন ওই কালো কালির কলমে এবং ওই খাতার পাতায় আমাকে একটি মাত্র ফুঁক দিতে হবে মন্ত্রটি 3বার পাঠ করে। 3বার মন্ত্রটি পাঠ করে একটি মাত্র ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে ওই কলম দিয়ে ওই সাদা খাতার পাতায় আপনি নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে সুন্দরভাবে আপনি নকশাটি আপনি ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনি ওই নকশাটি আপনি আপনার চাষির বাসার যে কোনো এক সাইডে যেয়ে আপনি মাটির নিচে একটুখানি গর্ত করে পুঁতিয়ে দিবেন। পুঁতিয়ে দিয়ে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার তার ঠিক 1 ঘন্টার মধ্যে সে আপনার বসে চলে আসবে এবং সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এবং সে পটে যাবে আপনার প্রতি এবং সে দুর্বল হয়ে পড়বে এবং আপনাকে ছাড়া তারপর থেকে আর কিচ্ছু বুঝবে না। আপনি যা করতে বলবেন তাই করবে এবং সে নিজে থেকে আপনাকে এসে প্রেম ভালোবাসার কথা বলবে এবং নিজে থেকে এসে আপনাকে ধরা দেবে এবং সে নিজের ইচ্ছাই আপনাকে সব কিছু উজাড় করে দেবে। আর আপনি যখন যেভাবে চাইবেন তখন সেভাবে আপনাকে দেবে। এক কথায় আপনাকে সব কিছু তার উজাড় করে দিবে, আপনাকে বিলিয়ে দিবে।
তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর দয়া করে ইসলাম তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।